Для Европы принципово. Президента США и членов его команды. ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে সম্মত হয় মস্কো। তবে এ বৈঠকে অনুপস্থিত ছিলেন কিয়েভের প্রতিনিধিরা। এ বৈঠক নিয়ে একটি সংবাদ সম্মেলনে ইউক্রেনের অনুপস্থিতিকে নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, কিয়েভের অংশগ্রহণ ছাড়াই যুদ্ধ বিষয়ক আলোচনা গ্রহণযোগ্য নয়। বৈঠক বিষয়ে কিয়েভকে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জেলেনস্কি বলেন, তিনি শুধু ইউক্রেনকে রক্ষা করছেন, কোনোভাবেই তিনি ইউক্রেনকে বিক্রি করে দিতে পারেন না। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র সহায়তা করছে বলেও অভিযোগ করেছেন জেলেনস্কি। মস্কো যে একপাক্ষিক তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র তাতেই বিশ্বাস করছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে জেলেনস্কির জনপ্রিয়তা কমে যাওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, ইউক্রেনের শতকরা মাত্র 4% মানুষ জেলেনস্কিকে সমর্থন করেন। তবে এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, এ অপতথ্য রাশিয়া থেকে উদ্ভূত হয়েছে, কারণ সর্বশেষ যে জনমত জরিপ হয়েছে তাতে শতকরা 58% মানুষ তার প্রতি আস্থা প্রকাশ করেছে। এছাড়া সংবাদ সম্মেলনে জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাওয়া ইউক্রেনীয় খনিজ সম্পদ উত্তোলন ও ভাগাভাগি করার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে লিথিয়াম এবং টাইটেনিয়াম সহ ইউক্রেনের ভূগর্ভস্থ বিরল খনিজ পদার্থের মালিকানা দিতে হবে। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।